হাই ভগবান, সে যে আমি রাম সিংকে দিয়ে বা সে কলার বাগানে সে কলা তোরকে ধরতে, সে যে এখনো ফিরে এসলো না, সে কলা তোরকে ধরতে পারলো কিনা, সে একটু দেখি সে কলা তোরকে ধরতে পারলো কিনা, সে আসবে কিনা। অবশ্যই রানীমা, আমি কলাচরকে ধরে এনেছি তোমার আশপাশাতে। এই ধরো, এসো রানীমা। এই কেন রাম সিং, এ তুমি কি এসেছো রাম সিং? হ্যাঁ, আমি কলাচরকে ধরে এনেছি। সত্যি বলছো রাম সিং? সত্যি মানে মিথ্যা কথা আমি বলি না। তুমি কি কলা তোরকে ধরে আনতে আমি পারছো? ধরে এনেছি, তাহলে বাগানের কলা সমস্ত খেয়ে ফেলেছে। ঠিক আছে রাম সিং, তাহলে আমার কলা তোরকে আমাকে দাও, তাহলে তোমাকে আমি টাকা দেবো রাম সিং। টাকাটা আগে দেন। হে দেখো রাম সিং, তুমি যতক্ষণে কলা তোরকে আমার হস্তে দিবে না, ততক্ষণে আমি কেমন করে তোমাকে টাকা দিব? তুমি এখন কলা তোরকে ধরে নিয়ে এসেছো, না এই গ্রামের মানুষকে ধরে নিয়ে এসেছো, আমি তো না দেখলি তাকে বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এসো। এই চলো ধরো। এই দেখো রাম সিং, সত্যি যদি তুমি কলা থেকে ধরতে পারো, তাহলে আমি সত্যি বলছি, আমি তোমাকে 1001 টাকা তোমাকে আমি বকশিশ দেবো রাম সিং। সেই নাও। এই দেখো রাম সিং, এ তুমি কাকে ধরে নিয়ে এসেছো? কলাচরকে ধরে এনেছি, কলাচরকে। সিং, সে যে কলাচুর না, তাহলে কে? সে যে তোমার সদাগর রাম সিং। এ কি বলছেন রানীমা? আমরা বড্ড ভুল করেছি সদাগর মহাশয়, না চিনে না বুঝে পৃষ্ঠের উপরে চাবুকের উপর চাবুক কত লাথি করে মেরেছি। আমি বড্ড অপরাধী সদাগর মহাশয়, আমাকে ক্ষমা করে দিন। রাম সিং, তোমাদের কোনো দোষ নেই রাম সিং, কেননা আমি ভুল করেছি, আর ভুলের আর মাসুল আমাকে দিতে হবে রাম সিং। এই দেখো রাম সিং, বলুন। রাম তোমরা সিং, এখন আসতে পারো। তোমাদের টাকাটা গেল কোনো রে। দোষ নেই রাম সিং। বেড়ি চলে পাল্লা টান পরে। শোনে গা, কেন স্বামী? তুমি কেমন আছো প্লিজ? আর আমি তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকতে পারবো স্বামী? কিন্তু একটি কথা, তুমি যে সে হাসি মরে গেলে সে বাণিজ্যি, কেন কেন তুমি নয়ন মিলে নিয়ে এসেছো স্বামী? এমন তোমার কি হচ্ছে একটি বার বলো। শোনে গা, তুমি এই কথা শুনতে চেও না। হ্যাঁ স্বামী, তুমি একটি বার বলো, কেন তুমি যে হাসি মরে গেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে, কেন কেন তুমি নয়ন মিলে জল নিয়ে এসেছো আমার কাছে? এমন কি হচ্ছে একটি বার বলো। শোনে গা, আর একটি কথা স্বামী, তুমি এই কথা শুনবে শোনে গা। আমি যে 6 পুত্রকে যে তোমার হস্তে তুলে দিলাম, তুমি যে একা এক জগ গিরিম রুমে পানি দেন, আর এক জগ পানি দেন গিরিম রুমে। এখন আমি কি করবো ঠাকুর? আর কেন তুমি একা ফিরে এসলে স্বামী আমার? এই আমার 6 পুত্রকে কোথায় রেখে এসেছে একটি বার বলো। শোনে গা, কেন এই কথা শুনলেই আকাশ ভেঙে মাথায় পড়বে, চক্ষু উদির হবে, কর্ণ বধির হবে, পায়ের তলা হইতে মা বসবতী সরে দাঁড়াবে। শোনে গা, এমন কি হয়েছে স্বামী? একটি বার খুলে আমাকে বলো। কেন কেন তুমি কাঁদছো স্বামী? এমন কি হয়েছে তুমি কি বলবে না আমার তাহলে কাছে? তুমি শুনবে প্লিজ। আর স্বামী, আমি আমি যদি না শুনি তাহলে আমি কেমন করে বুঝবো স্বামী? শোনে গা, কেন ওই কালিদৌ সাগরে
আমার 6 পুত্রকে ওই চ্যাংমরি কানে হ্যাঁ স্বামী, তাদেরকে নিধন করে দিয়েছে। এ কি বলতো স্বামী? আপনি এমন কি হয়েছে একটি বার খুলে বলো। তারা আমার 6 পুত্রকে খেয়ে ফেলেছে। না হে হে কানে তো শোনে কি বলতো স্বামী? কোন বাতো কানে খেয়েছো পায়ালো ও নাতি এসো তারে স্বামী। কি বলতো স্বামী? ও কোন বাজালানি খেয়েছো মাছো ও নাতি এসো তোরে স্বামী। কি বলতো স্বামী? ও সত্য করে বলে যে স্বামী হে বলবে সত্য করে কি বলতো স্বামী? ওগো স্বামী, শুনে কাহা, আমি সত্য করে বলছি, শুনে কাহা, ওই 6টি পুত্রকে ওই কালিদাও সাগরে ওই চ্যাংমরি তাদের খেয়ে ফেলেছি। শুনে কাহা, এ কি বলতো স্বামী? আজ থেকে তোমাকে একটিবার মা বলে ডাকার মতো আর আমাকে একটিবার বাবা বলে ডাকার মতো এ কি বলতো স্বামী? এই জগৎ সংসার আর কেউ নেই। আমাকে আর কে মা বলে ডাকবে স্বামী? তুমি একটি বার বলো। আর শুনে কাহা, আমি যে সে মা ডাকের কাঙ্গাল হইলাম স্বামী। তুমি উঠে এসো প্লিজ, আমরা এক কাজ করবো প্লিজ। এমন কি কাজ করবে? আমরা একটি গোরখ ঠাকুর দেখে বলবো আমাদের ভাগ্যে আর কোনো সন্তান আছে কি না। সত্যি বলছি